হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে নিশ্চয়ই ভালো আছেন। গরম পড়ে যাচ্ছে, ভীষণ বাজে বাজে অবস্থা। আমাদের বিশেষ করে আমাদের এই সামারে একটা রাষ্ট্রে এক রকম অবস্থা হয়। কখনো ভীষণ ড্রাই, কখনো ভীষণ মানে শুষ্ক থাকে। তাতেও একটা ডিহাইড্রেশন আসে। তার সঙ্গে আমাদের কিন্তু ঘামটাও ভীষণভাবে হয়। এক জায়গায় প্রচণ্ড হিউমিডিটি বেড়ে যায়, যেটা কিন্তু ক্যারি করা খুব মুশকিল হয়ে যায় আর বডি হয়ে যায় ভীষণ ডিহাইড্রেট। আজকে যে ভিডিওটি আমি করছি বা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে কোলাজেন। এমনই একটি জিনিস যেটা কিন্তু খুব তাড়াতাড়ি ব্রেকআউট হয়ে যায়, কারণ আমাদের লাইফস্টাইলের জন্য। লাইফস্টাইল যদি ঠিক রাখা যায়, তাহলে কিন্তু কোলাজেনটাকে আমরা লং টাইম স্টে করাতে পারি। কোলাজেন হচ্ছে একটা ইলাস্টিসিটি আমাদের স্কিনের, যেটাকে ধরে রাখতে হবে। সেটা আমাদের কীভাবে করবো আমরা? কোলাজেন বুস্ট আপের জন্য আমাদের কিছু এক্সারসাইজ করতে হয়। যেই জায়গাটাতে আমাদের মনে হচ্ছে ব্রেকেজ হচ্ছে, একটা এজিং স্পট আসছে, হয়তো কখনো আমাদের নেকে ধরা পড়ছে, কখনো আমাদের কোস্টফিট রয়েছে এখানে, কখনো আমাদের ফোরহেডটাতে, কখনো আমাদের লাফ লাইনটাতে প্রচণ্ড পরিমাণে বয়সের আগেই ভীষণভাবে একটা বার্ধক্যের ছাপ পড়ে যায়। সেই জায়গাগুলো কিন্তু আমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে কোলাজেন ব্রেকিংয়ের। তা এই জায়গাগুলোকে ধরে রাখার জন্য আমাদের কিছু ফেস যোগাও থাকে, যেগুলো আমাদের করা ভীষণ দরকার। যেমন আমি ২-১টা আপনাদের দেখাচ্ছি, হয়তো মনে থাকবে কি জানি না, কিন্তু ভালো করে ওয়াচ করবেন। যাদের এইরকম জায়গাতে ফাইন লাইন্স আসছে বা কোলাজেন রিডিউস হয়ে গেছে, ব্রেকআউট হচ্ছে, সেই জায়গাগুলোতে আপনারা কিন্তু মুখটাকে খুব ভালো করে হাওয়াটা ভরে নিয়ে যতটা সম্ভব টাইট করে মুখটাকে ফুলিয়ে নিতে হবে। যেমন ১, ২, ৩, ৪ করে ১০ গুনবেন, আবার আস্তে, আস্তে ১, ২, ৩, ৪ করে মুখটাকে রিডিউস করবেন। এইভাবে দিনে অন্তত যদি ৫ থেকে ৭ বার করতে পারেন, তাহলে আস্তে, আস্তে এই জায়গাগুলো কমে যায়। আরেকটা হচ্ছে জিভটাকে দিয়ে পুরো মুখটাকে আপনি ঘোরাবেন। এইভাবে। ঠিক এইভাবে আপনাকে মুখটাকে ভালো করে জিভটা দিয়ে পুরো মুখের যেখানে, যেখানে ফাইন লাইনস আসছে সেই জায়গাগুলোতে আপনি স্ট্রেচ করছেন, আবার ছাড়ছেন। আর এই করতে, করতে কিন্তু ওটা ইলাস্টিসিটিটা আস্তে, আস্তে বেড়ে যাবে। তো এগুলো করতে হবে। সঙ্গে আমাদের রাতের ঘুম ঠিক রাখতে হবে। যেন কোনো রকম যেন ঘুমে ডিস্টার্ব না হয়। যেটুকু সময় ঘুমোবেন, পারফেক্ট ঘুম হতে হবে। ঘুমটা ঠিক রাখতে হবে, জল খাওয়াটা ঠিক করতে হবে। স্ট্রেস সবথেকে বড় শত্রু আমাদের, যেটা সবার জীবনেই আছে কম বেশি। কেউ বলতে পারবো না আমরা স্ট্রেস রিলিফ একটা লাইফ লিড করছি, কিন্তু স্ট্রেস থাকলেও তার মধ্যে আমাদের স্ট্রেসকে এনজয় করতে হবে। সেই স্ট্রেসটাকে কী করে আমরা কমাবো, সেই পথটাকে খুঁজতে হবে। প্রথমে আমি যেটা সবসময় বলি যে আমরা আমরা সৌন্দর্যটাকে খুঁজে পেতে চাই, ভালো থাকতে চাই, সুন্দর নিজেকে দেখতে চাই। এই জিনিসটা যখন আমাদের মনের মধ্যে আসে, সঙ্গে, সঙ্গে আমাদের লাইফস্টাইলটাকে পাশাপাশি দেখতে হবে যে আমাদের লাইফস্টাইলের মধ্যে কোনখানে, কোনখানে আমাদের ঘাটতি পড়ছে, কী আমাদের কম হচ্ছে, কোথায় আমাদের ডিস্টার্ব হচ্ছে। সেগুলোকে যদি আমরা একটু ফলো করি, তাহলে কিন্তু আমাদের নিজেদের মধ্যে, নিজেদের ভেতর থেকে এগুলো বেরিয়ে আসবে, যেগুলোকে আমাকে কমাতে হবে, এগুলোকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। তবে কিন্তু আমি স্ট্রেস থেকে রিলিফ পাবো। স্ট্রেস তো সঙ্গী আমাদের। একটা সার্টেন কিছু হলেই আমরা ভীষণভাবে চিন্তিত হয়ে পড়ি, যেটা আগেকার দিনে লোকেরা এতটা করতো না। কারণ আমাদের এখন বাচ্চাদের লেখাপড়া থেকে আরম্ভ করে সমস্ত কিছুতে কম্পিটিশান, এটা ওটা যাই বলুন না কেন, অফিস ওয়ার্ক, সেখানেও কিন্তু আমাদের স্ট্রেস এসে যায়। সেখানেও ভীষণ ডিস্টার্ব থাকে অনেকে। তো এই যে জিনিসগুলো আমাদের ভীষণভাবে ফেস করতে হয়, এগুলো তো মনে করতে হবে দৈনন্দিন ব্যাপার। এগুলোকে আমাদের আস্তে, আস্তে রিডিউস করতে হবে। আর কোলাজেনকে বুস্ট আপ করার জন্য আপনাকে কিন্তু এক্সারসাইজ, ঘুম, খাওয়া-দাওয়া, হাইড্রেশন এগুলো করতেই হবে। প্রতিদিন একটা গ্রিন ভেজিটেবল একটা জুস খাওয়ার চেষ্টা করবেন। যেখানে সবথেকে বড় আমি বলব বিটের রস, যাদের সুগার নেই, সুগারের পেশেন্ট যারা নন ডায়াবেটিক, তাদের কথা বলছি। বিট কিন্তু ভীষণ ভালো আপনার কোলাজেনকে বুস্ট করতে সাহায্য করে, এবং স্কিনের একটা অ্যান্টি এজিং প্রপার্টি প্রচুর পরিমাণে আছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা আপনাকে স্কিনকে ভালো রাখতে সাহায্য করবে। তো বিটরুটের যে জুসটা, ওটা আপনারা রেগুলার যদি খেতে পারেন, এটা কিন্তু খুব ভালো উপকার দেবে। রেগুলার বেসিসে আপনারা এটা কিন্তু একটা মিলের মধ্যে নিয়ে নিন। তাহলে কিন্তু বিশেষ করে এমপ্টি স্টমাকে খেলে বেশি ভালো হয়। জাস্ট হালকা কিছু ব্রেকফাস্ট করে খেলেও কোনো ক্ষতি নেই। তো এটা করুন। আর তার সঙ্গে ভিটামিন সি, যেটা আমাদের কোলাজেনকে ঠিক রাখতে সাহায্য করে, সেটা কিন্তু অবশ্যই দরকার। ভিটামিন সি প্রচুর পরিমাণে কিন্তু আমরা পাই। ভিটামিন সি, ভিটামিন ই এবং এ, এগুলো আমাদের কিন্তু ভীষণ দরকার স্কিনকে ঠিক রাখতে গেলে, কোলাজেনকে ঠিক রাখতে গেলে। আর কোলাজেন কমে যাওয়া মানেই হচ্ছে কিন্তু বার্ধক্য, একদম নো ডাউট।
এটা হবে। সেই কারণে অতিরিক্ত সানরে যদি হয়, আমরা বাইরে প্রচণ্ড বেরোচ্ছি, ছাতা ক্যারি করছি না, রোদে রোদে ঘুরে বেড়াচ্ছি, সানস্ক্রিন লাগাচ্ছি না, সেখানে কিন্তু আমাদের স্কিনে ডেফিনেটলি কোলাজেনকে আমরা ব্রেকআউট করছি। সেই জন্য সেখানেও কিন্তু আমাদের প্রোটেকশান দরকার। যে বললাম যে লাইফস্টাইলটা আমাদের সেভাবে বেছে নিতে খুঁজতে হবে যে কোথায় কোথায় আমাদের রং হচ্ছে, কোথায় কোথায় আমরা ভুল করছি, সেই জায়গাগুলোকে আমাদের ঠিক রাখতে হবে। এবং তাহলে কিন্তু আর অতি সহজেই আমাদের এই বার্ধক্যের জায়গাতে পৌঁছতে হবে না। ফাইন লাইনস, রিঙ্কেলস এগুলো থেকে আমরা নিজেরাই অনেকটা ভালো থাকবো। চোখের চারপাশটা যখন আমরা কিছু লাগাবো, এখানে কোলাজেন বুস্ট আপের জন্য ভিটামিন সি আমাদের দরকার, ভিটামিন ই আমাদের দরকার, ভিটামিন এ যেটা আমাদের চোখের জন্য ভীষণ প্রয়োজন। তো সেখানে আপনারা আমন্ড অয়েল আর তার সঙ্গে যদি খুব কালচে স্পট থাকে, চোখের তলায় ডার্ক সার্কেল আছে, সেটাও লাইফস্টাইলের সঙ্গে জড়িত আমি বলবো। যাদের কনস্টিপেশন থাকে, ঠিকমতো প্রপার ওয়েতে বাউলস ক্লিয়ার হয় না, বা যাদের ধরুন রাতের ঘুম হয় না, নন স্টপ একটা কম্পিউটারের সামনে বসে কাজ করছেন, তাদের এই ধরনের কিন্তু সমস্যা থাকবেই। বাট যখন আমরা একটা কিছু মেকআপ করতে যাই, তখন এই আন্ডারের ডার্ক সার্কেলটা হয়তো হাইড করতে পারবো সার্টেন টাইম, তুলে ফেললে মনটা খারাপ হয়ে যায়, আবার সেই ডার্ক সার্কেল আমরা ফেয়ার হয়ে তো লাভ নেই, ডার্ক সার্কেল এসে গেছে। তো সেখানে কি করবেন, একটু সামান্য আমন্ড অয়েল নিচ্ছেন, আর তার সঙ্গে একটু মানে লেমন জুস 1 ড্রপ দিয়ে ওটাকে মিক্স করে নিলেন। ঠিক রিং ফিঙ্গারটা দিয়ে চোখের চারপাশটা ঠিক এইভাবে আপনারা রাউন্ড করে আবার একটা ক্লকওয়াইজ, একটা অ্যান্টি ক্লকওয়াইজ এই মোশনে পুরো চোখের চারপাশটাতে লাগাবেন। লাগিয়ে অন্তত 15-20 মিনিট রেখে ধুয়ে ফেলবেন। এটা করুন, দেখবেন আস্তে আস্তে আপনাদের কালির ছোপটা একদম চলে যাবে। আর এর জন্য এখানে কোলাজেন বুস্ট আপের জন্য আপনাকে আরেকটা জিনিস হেল্প করবে, সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। এটা ভীষণ ভালো। সেটা যদি মনে হয় আমন্ড অয়েলের সঙ্গে মিক্স করেও আপনারা লাগাতে পারেন। এটা করুন। গাজরের রস, গাজর খেলে আমাদের চোখে আমাদের অনেক উপকার হয়। ঠিক তেমনি ভিটামিন এ ভরপুর যার মধ্যে রয়েছে। এটা কিন্তু আপনারা ওটা চোখের চারপাশটাতে আপনারা গাজরটাকে গ্রেট করে জুস দিয়ে একটু অ্যালোভেরা জেল বা অয়েলের সঙ্গে মিক্স করে ওটা চোখের চারপাশটাতে আপনারা লাগাতে পারেন, প্যাক হিসেবেও লাগাতে পারেন, যেটা ইচ্ছে। এটা করলে কিন্তু আস্তে আস্তে আপনাদের আন্ডার ডার্ক সার্কেল বা যে কোনো এই ধরনের ইগুলো কমে যায়। ছেলেরা যারা এই ধরনের বার্ধক্যের শিকার হয়ে পড়েছেন এইসব কারণে, তাদের কারণগুলো হচ্ছে খুঁজতে হবে। যেমন অ্যালকোহল অ্যাডিক্টেড যারা প্রচণ্ড পরিমাণ ড্রিঙ্কস করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর একটা হচ্ছে খুব বেশি স্মোক করছেন যারা, তাদেরও দেখবেন খুব তাড়াতাড়ি একটা বার্ধক্যের ছাপ চলে এসছে। তো এক্ষেত্রে কোলাজেন ব্রেক হওয়াটা স্বাভাবিক, কারণ এটাও একটা কিন্তু লাইফস্টাইলের সঙ্গে জড়িত। প্রত্যেকটি জিনিস কিন্তু লাইফস্টাইলের সঙ্গে আমাদের জড়িত। কেন আমরা কোলাজেন আমাদের বুস্ট আপ করা সম্ভব হচ্ছে না, আর কোলাজেন কী করে আমাদের ব্রেকআউট হচ্ছে, কী করে আমরা বার্ধক্যে গিয়ে পৌঁছচ্ছি। তো এইগুলোকে বুস্ট করার জন্য আমাদের লাইফস্টাইলটাকে ঠিক রাখতে হবে। জল একটু বেশি করে খেতে হবে। ডিহাইড্রেশন হলে পরে সেখানে কিন্তু স্কিনে একটা এফেক্ট আসে এবং সেই গ্লোটা হারিয়ে ফেলি আমরা, আমাদের ড্রাইনেসটা আসতেই থাকে। সেখানে আমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যেগুলো আমরা কী করে ওভারকাম করব। স্ট্রেস, প্রপার স্লিপিং বা এক্সারসাইজ বা মেডিটেশন এগুলো না করার জন্য কিন্তু অনেক কিছু আমাদের শরীরে ঘাটতি হয়। অনেক কিছু কিন্তু আমরা হারিয়ে ফেলি। তো এগুলোকে আমাদের কিন্তু ওভারকাম করতে হবে। আমাদের ঘুম ঠিকমতো ঘুমোতে হবে, একটু এক্সারসাইজ হালকা করতে হবে, একটু নিজের জন্য টাইম বার করে একটু মেডিটেশন করতে হবে। তাহলে আমরা ভীষণ নিজেকে শান্তি পাবো, না নিজেকে হ্যাপি রাখতে পারবো, ভালো থাকতে পারবো। আমার মনে হয় এখানে কিন্তু আমি অনেক কিছুই বললাম। কোলাজেন শুধু বুস্ট আপ করা যায় না। হ্যাঁ, আমরা একটা ইনজেক্ট করে যদি আমরা করি, সেখানে কোলাজেন আমরা বুস্ট করতে পারি। কিছুদিন আমাদের স্কিনটা ইয়াং থাকবে, বাট আস্তে আস্তে সেটাও আবার রিডিউস হচ্ছে, তারও সার্টেন টাইম আছে। এটা আমাদের একটা মানে প্যাকেজে আসতে হয়। আমরা এগুলো করে থাকি, বোটক্স যেটা বলি আমরা, সেটা করা যায়। আর একটা কোলাজেন মাস্ক রয়েছে, স্কিন টাইটনিং মাস্ক, সেটা হচ্ছে চিয়া সিড। এটাকে আপনারা 2 চামচ চিয়া সিড নিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপর একটু মানে আঠা মতো স্টিকি হয়ে যাবে। তার মধ্যে একটু অ্যালোভেরা জেল, একটু কোকোনাট অয়েল আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ওটা একটা মাস্ক তৈরি করে পুরো ফেসে নেকে লাগালেন। লাগিয়ে 20 মিনিট রেখে ওটাকে ওয়াইপ আপ করে দেবেন, করে দিয়ে আবার ময়েশ্চারাইজার লাগাবেন। এটা করলে একটু অ্যান্টি এজিং বা কোলাজেন একটু ঠিক রাখা যায়। তো এগুলো তো করা যাবে, মানে এক্সটার্নালি অনেক কিছুই করা যায়, বাট ইন্টারনাল যদি ঠিক না থাকে তো এটা কিন্তু লং টাইম ধরে রাখা যায় না। আমার মনে হয় ভিডিওটি সকলে ভালো লেগে থাকবে, কারণ কোলাজেন ব্রেকআউট সমস্যা, এজিং সমস্যা, ফাইন লাইন্সের সমস্যা ম্যাক্সিমাম লোকেরই অসময়ে হয়ে যাচ্ছে, প্রিম্যাচিওর রিঙ্কেলসগুলো এসে যাচ্ছে। তা যদি ভালো লেগে থাকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো শেষ করছি।